গাইজ, আজকে তোমাদের সামনে একটি হালদি নাইট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমরা ফ্যামিলি সি গ্রিন কালার ম্যাচিং ম্যাচিং পরে চলে এসেছি এই হালদি নাইট খেতে। তো আমার এক ভাবি, তারা হচ্ছে হিন্দু, তো তাদের এই আইবুড়ো ভাত বা হলুদ যাই বলো না কেন সেই অনুষ্ঠানটা খাবো। তো এখানে হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা আসি, সো এখানে কিন্তু সবাই মিলে অনেক মজা করব। আজকের স্টেজটার সাথে বউকেও দেখিয়ে দিলাম, যে এসেই দেখি যে খুব সুন্দর করে সাজুগুজু করে বউ এখানে ফটো সেশন করছিল। তো এগুলা দেখতে তো খুব ভালো লাগে আমার। সাথে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আর ওদের সেট আপটা দেখিয়ে দিচ্ছি। তারা ছাদের উপরে খুব ছোটখাটো ভাবেই হালদি নাইটের প্রোগ্রামটা করেছিল। আর এই তো বইয়ের সামনে টেবিলটা সাজানো হচ্ছিল। এখানে একটি কেক আছে, সাথে আরেকটি টেবিলে কিন্তু ওই যে আমার বানানো পুডিং দেখা যাচ্ছে, আর সামনে ফলের ঝুড়ি, সাথে কিন্তু আরেকটি ইয়েলো কালারের হলুদের কেকও ছিল। এই যে এখানে একটি জামাইবউ বসে আছে, সেরকম একটি ডালা ছিল। সাথে কিন্তু এক কর্নারে থেকে আমি আবার ভিডিওটি নিয়ে নিচ্ছি, যেখানে কিন্তু জিলাপি, পেঁয়াজ, ফুচকার অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর হলুদে তো এই জিনিসটা খুব মজা, তাই না? আমরা তো না হলেও 5-6 প্লেট খেয়ে ফেলেছিলাম একটু পরপর ফুচকা নিয়ে। ফুচকাটা যা মজা ছিল না, আসলে হলুদে কিন্তু এই জিনিসগুলোই সবচেয়ে মজা লাগে। এই যে এখানে কিন্তু আপনাদের ভাইয়া এবং স্নেহার অনেক বসে আছে। আমরা সবাই ম্যাচিং ম্যাচিং পরে এসেছি, সব বাবুরা খাচ্ছে এখানে। আমরা যে ফ্রেন্ড ভাবির প্রোগ্রামে এসেছি, তো আমরা কিন্তু এখানে সব ফ্রেন্ড সার্কেল আজকে ওকে অনেক হেল্প করব। আমরা সবাই মিলে ডালাকুলা সাজিয়েছি, আমরা সবাই বইয়ের সামনে টেবিলটা সাজাবো, একসাথে করে খুব মজা করব। তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটি শেয়ার করে ফেলি। এই যে এখানে তো শারমিন ছিল আমার যে ফ্রেন্ডটা, সে খুব হেল্প করছিল, সে আবার এগুলাতে খুব এক্সপার্ট। তো আমিও সাথে একটু আগে পিছিয়ে দিচ্ছিলাম। সব মিলে কিন্তু আসলে হলুদের এই মজাটাই হচ্ছে আমাদের মেয়েদের জন্য খুবই মজা, কারণ বিয়ে বউ ভাতের চেয়েও কিন্তু হলুদের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা নিতে খুবই মজা লাগে। তো যাই হোক, আমরা তো স্টেজ ছাড়ছিলামই না, ওদের আত্মীয় স্বজনরা বসবে কি, আমরা পুরো স্টেজই দখল করে রেখেছিলাম। এখানে সবাই বসে বসে একটু পরপর ছবি তুলছিলাম, ডালাগুলা সাজাচ্ছিলাম। বউ আসলো, বউ তো আমাদেরকে খুব ভালোবাসে, ও এসে তো আমাদের কোলেই বসে পড়লো। তো ওকে কোলে নিয়ে খুব মজা করছিলাম, ফান করছিলাম। এই তো তার হচ্ছে গিয়ে হলুদে বা যা যা আসলে পরানো লাগে সেই ফর্মালিটিগুলো করা হচ্ছিল। বউকে রাখি পরিয়ে দিচ্ছিল, বউটাকে কিন্তু খুব কিউট লাগছিল। দেন আমরা সব সাজানো গোছানোর পরে তার মাথায় আশীর্বাদের মতো হাত দিয়ে একটু ফটো সেশন করছিলাম, কারণ এই ছবিগুলি তো মেমোরি হিসেবে থেকে যাবে। তো খুব কিন্তু ফান হচ্ছিল, বসে দাঁড়িয়ে সবভাবে আমরা আগে ছবি তুলে নিচ্ছিলাম প্রপার ভাবে। গাইজ, জানি না আমরা এতভাবে এত পজিশনে কেন ছবি তুলছি, আমরা আসলে জায়গায় ছাড়তে চাচ্ছিলাম না, কারণ আমরা এখানে এতগুলো ফ্রেন্ড সার্কেল এসেছি যে আজকে অনেক মজা করব, সারা মাস ভেবেই আজকে আসা। আর আসলে ক্লোজ কারোর প্রোগ্রামগুলোতে কিন্তু হলুদে খুব মজা করা যায়, আর অপরিচিত কেউ হলে তো চুপটি করে বসে থাকতে হয় চেয়ারে, যার জন্য। আর এখানে কিন্তু প্রচুর গান বাজছিল, এখানে একদম বড় স্পিকার আনা হয়েছে, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, মানে ছোট্ট ছাদে সব ধরনের অ্যারেঞ্জমেন্টই কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। যে আমরাও এখানে হলুদ দিয়ে দিচ্ছিলাম বউকে। দেন আমরা ফাইনাল স্টেজ থেকে নামি আর একটু নাচানাচি করে মজা করে নেই। হলুদ মানে নাচা গানা মজা, মানে। আর এই যে হচ্ছে রনকের ফুল গ্যাং বসে আছে, মানে ওদের স্কুলের ফ্রেন্ডরা, ওরা একসাথে মজা করবে বলেই কিন্তু আজকে খুব প্রিপারেশন নিয়ে এসেছিল। আর আসলে এই বয়সটায় বাচ্চাদের ফ্রেন্ড সার্কেল মিলেই যেই টিমটা বা গ্রুপটা হয়ে থাকে, সেটা দিয়েই আমরা মারা অনেক বেশি মজা করে থাকি। যাই হোক, ফাইনালি হচ্ছে ওদের খাবার দাবার অ্যারেঞ্জটা করেছিল বাসার ভিতরে, সো আমরা ডাইনিং এ চলে আসি তাদের খাওয়া দাওয়া করতে। এখানে খুব মজার চিকেন বিরিয়ানি এবং সাথে চিকেন গ্রিল দিয়েছিল, খাবারটা খুব মজা হয়েছিল, বাহির থেকে রান্না করে আনা হয়েছিল। তো আমরা আসলে সবকিছু করে নাচাগানা করে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমরা এখানে আগে একটু খাওয়া দাওয়া করিনি। শেষে ছাদে আবারও আসি, এসে দেখি যে এখানে তো দিব্যি কনসার্ট হচ্ছে, মানে কনসার্টের অ্যারেঞ্জও ছিল। বুঝতে পারছো গাইজ যে ওদের বিয়েতে মানে কত মজা হয়, কারণ হিন্দুরা অনেক কালচারাল থাকে, ওরা কিন্তু নাচ গান সবকিছু মিলিয়ে খুব আনন্দদায়ক একটি পরিবেশ তৈরি করে। এবার কিন্তু যাওয়ার পালা, আর যাওয়ার আগে একটু এই সুন্দর বারান্দাটায় দাঁড়িয়ে লাইটিং এর পাশে একটু ভিডিও, টিকটক ছবি তুলছিলাম। নেক্সট ব্লগে কিন্তু থাকছে ওদের বিয়ে ব্লগ, তো সেই পর্যন্ত আমার সাথেই থাকো।